আজ 16 মার্চ রবিবার 2025 সাল। এই 16 এবং রবিবার শব্দ দুটি বুকে ধাক্কা দেয়। তার কারণ 1886 খ্রিস্টাব্দের 16 আগস্ট রবিবার রাত 1টার সময় জগৎপূজ্য ভালোবাসার প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ চলে গিয়েছিলেন দেহ ছেড়ে। আগেও ছড়ানো ছিলেন, পরেও মিশে গেলেন শুদ্ধ চৈতন্য রূপে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনাঃ। তোমার অমৃত সমকথা সংসার তাপিত জীবনের ক্লেদ হরণ করে। জ্ঞানী যখন তা বর্ণনা করেন, তা শোনা মাত্র মঙ্গলদায়ক এবং তা জীবনের শ্রী আনয়ন করেন। আর যিনি তা বিস্তার করেন তিনি ধন্য। Your nectar in words clears the mud of the worldly existence. When man of knowledge describes it, hearing immediately this, it becomes beneficial and it brings blessedness to life, and who expands it, he is immensely blessed. ইচ্ছে হলো একটু কথামৃত পাঠ করি, করে ইউটিউবে দিয়ে রাখি। ছবিতে দেখতে পাওয়া যাবে, একটি ছবিতে ঠাকুরের অরিজিনাল যে ঘরটি, তার সেই বড় খাট, শোয়ার খাট, বসার খাট, ছোট পাশাপাশি, তাতে বসে তিনি কথামৃত বিস্তার করছেন। ঠাকুর মাস্টার মশাইকে বলেছিলেন, তুমি একটা ছবি আনতে পারবে? মাস্টার মশাই, যিনি এই ভাগবতকার শ্রীরামকৃষ্ণ জীবনের কথামৃতের লিপিকার, তাকে বলেছিলেন তুমি একটা ছবি আনতে পারবে, যেখানে একটি পাখি একটি ডিমে তা দিচ্ছে, কিন্তু তার চোখ তদ্গতভাবে ঈশ্বর চিন্তায় সর্বদা নিমগ্ন। মাস্টার মশাই সেই এনেছিলেন। আমরা কথামৃত প্রথমেই দেখতে পাই সেই ছবি, সেই পরমহংস পাখিটি শ্রীরামকৃষ্ণের রূপের আইকন, ঈশ্বর চিন্তায় নিমগ্ন, দিনে তা দিচ্ছেন। অর্থাৎ কিনা ঈশ্বর চিন্তায় নিমগ্ন, তা দিচ্ছেন কারণ বিশ্বকে তিনি জাগিয়ে তুলতে চান। তার
চৈতন্যময় সত্তাকে, চৈতন্যকে উত্তরণ করতে, প্রকাশ করতে আমি শ্রীরামকৃষ্ণ কথামৃত উদ্বোধন কর্তৃক প্রকাশিত অখণ্ড সংস্করণ থেকে পাঠ করছি। একেবারে শেষে 25 ফেব্রুয়ারি 18 সালে কিছু লিখেছিলাম, আর 23 ফেব্রুয়ারি 2018 কিছু লিখেছিলাম। সেটা একটু শেয়ার করি কথামৃততে পাঠে ঢুকবার আগে। লিখেছিলাম, আধ্যাত্মিকতা কি? দেহের ভেতর যে মনোচেতনা, তাকে খুঁজে দেখা। মনোচেতনা কেন বললাম? কারণ মন দিয়েই ধরতে হবে, মন দিয়ে ধরা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু তার কারণ এটা এত সাটল, এত পাতলা, এত সাটল। যদিও মন জড়, পবিত্রতায় সেটা সাটল হতে হতে হারিয়েই যাবে। তখন শুধু থাকবে কি না চেতনা। আবার পড়ি, আধ্যাত্মিকতা কি? দেহের ভেতর যে মনোচেতনা, তাকে খুঁজে দেখা। আর খুঁজে দেখা কোথায় সেই চেতনার অবস্থান এবং তাকে খুঁজে পাওয়া, এই লিখেছিলাম। আর লিখেছিলাম ধর্ম কি? এই খোঁজার প্রক্রিয়ায় যা আগে থেকেই ভেতরে হুঁশ হিসেবে, অর্থাৎ চৈতন্য হিসেবে আছে, তাকে জানবার, জাগরুক করার প্রক্রিয়া। শুরু সেই খোঁজার প্রক্রিয়ার সন্ধান দেহ মানুষ সন্ধান দেন, প্রক্রিয়ার সন্ধান দেন। মানুষ হিসেবে পরে তিনি লুকান, ইষ্ট হিসেবে তাকে খুঁজে পাওয়াই সিদ্ধি লাভ। এটা আমি লিখেছিলাম 25 ফেব্রুয়ারি 2018 সালে। শুদ্ধ চৈতন্যের টেস্টটা কি? শুদ্ধ চৈতন্যের টেস্ট হচ্ছে ফ্রিডম, মুক্তি, আনন্দ, শান্তি, শুধু আনন্দ, 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 কন্টিনিউয়াম অফ আনন্দ। তবু এক জায়গায় দেখছি, লিখেছিলাম, ডিপ্রেশন কামস ফ্রম some kind of desire, only remains to get rid of it, that is depression, is to get rid of desire through spiritual practice, with faith and reverence, with independence in mind. লিখেছিলাম 23 ফেব্রুয়ারি 2028।
এই বলার পর আমি একটু পাঠের চেষ্টায় ঘুরছি যতটুকু সম্ভব। ঠাকুর মুক্ত কণ্ঠ শ্রীরামকৃষ্ণ কি সিদ্ধ পুরুষ না অবতার। রাত্রি 8টা হইয়াছে, ঠাকুর মহিমাচরণের সহিত কথা কহিতেছেন। ঘরে রাখাল মাস্টার মহিমাচরণের দু একটি সঙ্গী আছেন। মহিমাচরণ আজ রাত্রি থাকিবেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা কেদারকে কেমন দেখছো? দুধ দেখেছে না খেয়েছে? মহিমা, হ্যাঁ, আনন্দ ভোগ করছেন। শ্রীরামকৃষ্ণ, নিত্য গোপাল? মহিমা, খুব বেশ অবস্থা। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, আচ্ছা গিরিশ ঘোষ কেমন হয়েছে? মহিমা, বেশ হয়েছে, কিন্তু ওদের থাক আলাদা। শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র? মহিমা, আমি 15 বছর আগে ছিলুম, এ তাই। শ্রীরামকৃষ্ণ, ছোট নরেন কেমন সরল? মহিমা, হ্যাঁ, খুব সরল। শ্রীরামকৃষ্ণ, ঠিক বলেছ। চিন্তা করতে করতে আর কে আছে? যেসব ছোকরা এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হলো, তাহলে আর বেশি সাধন করতে হবে না। ঠাকুর এখানে যা বলছেন একবারে মূল পথ বলে দিচ্ছেন, মূল উপায় বলে দিচ্ছেন। ঠাকুর এখানে যা বলছেন, প্রথম আমি কে, অর্থাৎ জীব সে কে, এটার অনুসন্ধান। একটু আবার বলি, প্রথম আমি কে, আমি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ কে, তার অনুসন্ধান, তার ডিসকভারি, নতুন নতুন ভাবে তাকে ইনভেন্ট করা, অর্থাৎ ভগবানকে খোঁজা, শেষ পর্যন্ত পেয়ে যাওয়া। প্রথম আমি কে, তারপর ওরা কে, অর্থাৎ জীব, ভক্ত, অনুসন্ধানকারী, সে কে? সেও ওই আমি, অর্থাৎ ভগবান। জানতে জানতে মলা টোলটাতে, পাতা উল্টাতে উল্টাতে, লেয়ার গুলো ছাড়াতে ছাড়াতে আমিও যা, ওরাও তা, ভগবানও যা, জীবও তা। ঠাকুর বলছেন ছোকরারা অনেকেই অন্তরঙ্গ। সেজন্য শুরুটা যেখানে হলো, ঠাকুর বারবার জিজ্ঞেস করছেন, জিজ্ঞেস করছেন মানে ওই মহিমাচরণকে জিজ্ঞেস করে কার কি স্ট্যাটাস, কোন ভক্তের কি স্ট্যাটাস, সেটা লিপিবদ্ধ করাবার জন্য শ্রীমাকে দিয়ে কথাগুলো তুলছেন, এই কে, সে কে, অমুক কে।
আর মহিমাচরণ তার জ্ঞান বুদ্ধি অনুযায়ী বলছেন। মহিমাচরণ বলছেন নরেন্দ্র সম্বন্ধে, আমি 15 বছর আগে যা ছিল না তাই, এটা মোটেই ঠিক কথা না। সেটা মহিমাচরণ বলছে, তার কারণ নরেন্দ্র ও যা the nearest proximity to শ্রীরামকৃষ্ণ, তিনি আগেও যা ছিলেন 15 বছর কেন, সময় অনন্তকাল আগেও যা ছিলেন এখনো তাই। যাক, পাঠ চলুক। ঠাকুর বলছেন, যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবেই। যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে। অন্তরঙ্গ মানে যারা হৃদয়ে অন্তর্যামীর স্পন্দন সব সময় টাইম ইন্ডিপেন্ডেন্ট ভাবে শুনতে পাবেন, জানতে পারবেন, তাদের মুক্তি হবে। এই জন্য মুক্তি হবে কারণ তারা মুক্তি মানে শুদ্ধ চৈতন্যে ডাইলুট হয়ে যাবে, মিশে যাবে, স্যাচুরেটেড হয়ে যাবে। তাদের দ্বারা আর কোন সৃষ্টি তত্ত্বের দরকার নেই, আসবেও না, হবেও না। যারা অন্তরঙ্গ তাদের মুক্তি। অন্তরঙ্গ যারা অন্তরঙ্গ, ও আমি একটু ভুল করেছিলাম, যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে না। কেন হবে না? কারণ তাদের যে আবার আসতে হবে। ঠাকুর যখন আবার অবতরণ করবেন তখন তাদের যে সঙ্গে আসতে হবে। মুক্তি হয়ে গেলে তো শুদ্ধ চৈতন্য ডাইলুট হয়ে গেল, তাদের দ্বারা সৃষ্টি তত্ত্ব কিছুই থাকবে না, লীলাও চলবে না। সেই জন্য যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে না, কারণ সঙ্গে আসতে হবে। যে ঠাকুর বলছেন, বায়ু কোণে আর একবার, অর্থাৎ আমার, ঠাকুর আমার তো বলতেন না, বায়ু কোণে আর একবার দেহ হবে, অর্থাৎ ঠাকুরের আবার দেহ হবে। এই বায়ু কোণকে অনুসন্ধান করতে হবে। বায়ু কোণকে অনুসন্ধান করতে হবে। আমি অনেক ভেবেছি, সবাই ভেবেছেন, ভারতবর্ষের বায়ু কোণ কোন দিকে, ভেবে নিন। বলা যেতে পারে, মনে হয় যেন পাঞ্জাবের দিকে, আমি জানি না। ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয়। আর যারা ছেলে করেছে, মামলা মোকদ্দমা করে বেড়াচ্ছে, কামিনী কাঞ্চন রয়েছে, তাদের দেখলে কেমন করে আনন্দ হবে। শুদ্ধ আত্মা না দেখলে কেমন করে থাকি। অর্থাৎ কিনা শুদ্ধ আত্মাকে আবিষ্কার করা, যা আমরা সবাই, আমরা তাই আবিষ্কার করা। শুদ্ধ আত্মাকে আবিষ্কার করাই ভগবান লাভ এবং মনুষ্য জীবনের উদ্দেশ্য, যেটাকে ঠাকুর বলেছেন। মহিমাচরণ শাস্ত্র হইতে শ্লোক আবৃত্তি করিয়া শুনাইতেছেন, আর তন্ত্রোক্ত ভূচরী, খেচরী, সাম্ভরী প্রভৃতি নানা মুদ্রার কথা বলিতেছেন। ঠাকুরের 5 প্রকার সমাধি। সমাধির রকম ফের আছে।
সমাধি মানে মন যখন সম্পূর্ণ হারিয়ে গেছে, পবিত্র হতে হতে পবিত্র হতে হতে, ঠাকুরের তো সবই পবিত্র, ঠাকুরের সব পবিত্র, ঠাকুরের কথা নয়, যে কোনো সাধকের কথা যদি বলতে হয়, সমাধির স্ট্যাটাস অনুযায়ী, শুদ্ধতা অনুযায়ী, কমপ্লিটনেস অনুযায়ী একেবারে মিশে যাওয়া, ভাবের ভেতর চিন্তা চিন্তা হারিয়ে যাওয়া, মন সম্পূর্ণ না থাকা, এই হলো সমাধি। ঠাকুরের 5 প্রকার সমাধি: ষটচক্রভেদ, যোগতত্ত্ব, কুণ্ডলিনী। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, আমার আত্মা সমাধির পর মহাকাশে পাখির মতো উড়ে বেড়ায়, এরকম কেউ কেউ বলে। ঠাকুর বলেই দিলেন যে সমাধির পর ভাবটা কেমন, এটাকে পিকচারাইজেশন করার জন্য বললেন, কিন্তু একটু বলা যায় না, বলার জন্য বললেন আমরা যাতে একটু বুঝতে পারি। ঋষিকেশ সাধু এসেছিল, ঋষিকেশ থেকে একজন সাধু আর কি, সে বললে যে সমাধি 5 প্রকার, তা তোমার সবই হয় দেখছি, পিপীলিকাবৎ, মীনবৎ, কপিবৎ, পক্ষীবৎ, তির্যকবৎ। অর্থাৎ মন আস্তে আস্তে গুটি গুটি পিঁপড়ের মতো এগিয়ে গিয়ে হারিয়ে গেল। মীনবৎ, মাছের মতো মহাসাগরে ভাসছে মুক্ত। কপিবৎ, মন যেন বাঁদরের মতো লাফিয়ে লাফিয়ে গাছের শাখায়, মানে একটা স্টেট অফ মাইন্ডে উঠছে। পক্ষীবৎ, পাখির মতো আকাশে উড্ডীয়মান। তির্যকবৎ, কখনো বায়ু উঠে পিঁপড়ের মতো শিরশির করে, কখনো সমাধি অবস্থায় ভাব সমুদ্রের ভিতর আত্মামীন আনন্দে খেলা করে, কখনো পাশ ফিরে রয়েছি, মহাবায়ু বানরের ন্যায় আমায় ঠেলে আমোদ করে, আমি চুপ করে থাকি। সেই বায়ু হঠাৎ বানরের ন্যায় লাফ দিয়ে সহস্রারে উঠে যায়, তাই তো তিরিং করে লাফিয়ে উঠি। কখনো পাখির মতো এ ডাল থেকে ও ডাল, ও ডাল থেকে ও ডাল মহাবায়ু উঠতে থাকে। মহাবায়ু মানে শুদ্ধ চৈতন্যের চলাফেরা। যে ডালে বসে সে স্থান আগুনের মতো বোধ হয়, হয়তো মূলাধার থেকে স্বাধিষ্ঠান থেকে হৃদয় এইরূপ ক্রমে মাথায় ওঠে। কখনো বা মহাবায়ুর তির্যক গতিতে চলে একে বেঁকে, এইরূপ চলে চলে শেষে মাথায় এনে সমাধি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হিজা, সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।